বাংলা সিনেমাতে যে কয়জন নায়ক রাজত্ব করে আসে দশকের পর দশক ধরে তাদের মধ্যে শাকিব খান অন্যতম। বাংলাদেশে এইরকম আর কোনো নায়ক দীর্ঘ সময় ধরে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। বর্তমানে শাকিব খানের সিনেমা মানেই আগুন। তবে আমি এটা বলছি না যে শাকিব খান ছাড়া আর কোনো ভালো নায়ক নেই। আছে, তবে দর্শকদের তেমন একটা আকৃষ্ট করতে পারেনি যেমন মেগাস্টার পেরেছেন। আজকে আমরা কথা বলবো শাকিব খানের সফলতার গল্প নিয়ে। আগেই বলে রাখি, এই ভিডিওতে তার কোনো ব্যক্তিগত জীবন কাহিনী বলা হবে না। আজকে কথা হবে তার সফলতার জার্নি নিয়ে। শাকিব খানের জার্নিটা শুরু হয় বিভিন্ন বাধার মধ্য দিয়ে। 90-এর দশকে সিনেমা দিয়ে তার সিনেমার জার্নি শুরু হয়। তার প্রথম সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা, যে সিনেমা তেমন একটা সাফল্য পায়নি, কিন্তু সেটাতে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন। তাকে মারতে চান আশরাফ চৌধুরী? আমার মাকে? পরিচয়টা আমি মুছে দেব আপনার। আপনার শরীরে রক্ত দিয়ে আমার মায়ের মাথায় লেগে থাকা স্বামী হত্যার কলঙ্ক ধুয়ে প্রতিশোধ নেব। প্রথমে তাকে ছোট ছোট চরিত্রে দেখা গেলেও পরে সেই হয়ে ওঠেন সর্বকালের সেরা অভিনেতা। তার সাফল্যের আরও একটি বড় কারণ ছিল সেই সময় বড় একজন অভিনেতা মান্নার সাথে কাজ করা। সেই মান্না তাকে উচ্চ লেভেলে নিয়ে গিয়েছে। আমি এটা বলছি না যে মান্না তাকে অভিনয় শিখিয়েছে, বাট সে শাকিব খানকে নানানভাবে অভিনয়ে সাহায্য করেছে। আমার ব্যক্তিগতভাবে মান্নার কাজ সবসময় আমার ভালো লেগেছে। সেই এক দশক আগেও বাংলা সিনেমা ছিল মান্নার দখলে। আমার দেখা মান্নার সেরা কয়েকটি কাজ হলো নেরামাস্তান, আম্মাজান, আসলাম ভাই। আমার দেখা সেরা সিনেমা ছিল আম্মাজান, যা বর্তমান সময়ে এসেও অনেক জনপ্রিয়। আমারও বাঁচা রাখছে না কেন? আমারও বাঁচা রাখছে না কেন? আমার মাথার উপর ঠাড়া ভালো নেই কেন? দূরে দাঁড়িয়ে ধ্বংস করে দিচ্ছে না কেন? আমারও বাঁচা রাখছে না কি কারণে? যাই হোক, এই মান্নার মৃত্যুর পর বাংলা টলিউড সিনেমা একেবারে ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার কারণ আছে, তা হলো 90-এর দশকে বাংলা সিনেমা মহাশূন্য রতন হারিয়ে ফেলে। তার মানে হলো সালমান শাহ এর মৃত্যু। মাত্র 5 বছরের মধ্যে মানুষের মধ্যে যে জনপ্রিয়তা তিনি করেছিলেন, যা অন্য কোনো নায়ক আজ পর্যন্ত করতে পারেনি। সালমান শাহ যে ভালো একটা অভিনেতা ছিলেন সেই সময়ের বিভিন্ন ফটো দেখলে বোঝা যায়, যা এই সময়ে এসেও বিভিন্ন অভিনেতা করতে পারে না মডেল হিসাবে। মনে হয় আমার চেয়ে আপনারাই তার সম্পর্কে ভালো জানেন। তার মৃত্যুর পর বাংলা সিনেমা চলে যায় নোংরামি সিনেমায়। যাই হোক, মান্নার মৃত্যুর পর সবাই ভাবছে যে এবার বাংলাদেশের সিনেমা হাল কে ধরবে। তখনই সৃষ্টি হয় নতুন মেগাস্টারের। তারপর তিনি তার দুর্দান্ত অভিনয় দিয়ে সবাইকে চমকিয়ে দেয়। সব সিনেমায় যে ভালো হয়েছে এমন না, কিছু সিনেমা ফেলও করেছে। আমার শাকিব খানকে অভিনয় ভালো লাগে। তাকে যেই অভিনয় দেওয়া হোক না কেন, সে তা অবশ্যই দুর্দান্ত অভিনয় করে। যেমন তাকে প্রিয়তমার মধ্যে একরকম দেখা গিয়েছে, তাকে রাজকুমারের মধ্যে আবার অন্যরকম দেখা গিয়েছে। তুফানের মধ্যে তো কোনো কথাই নেই। একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। আজ থেকে 6 বছর আগেও দেখবেন তার অভিনয়ের হাল। পাসওয়ার্ডের মধ্যে একই রকম এবং ক্যাপ্টেন খানের মধ্যে একই রকম অভিনয়। এটার জন্য আমি শাকিব খানকে দোষ দিব না, এটা ভুল হলো ডিরেক্টরের। কারণ নায়ক বা নায়িকা কিভাবে দর্শকদের সামনে তুলে ধরা যায় এটা ডিরেক্টরের বিষয়, আর অভিনয় করার দায়িত্ব হলো নায়কদের। তো যাই হোক, নতুন কিছু ডিরেক্টর আসার পর বাংলা সিনেমা আবারও নতুন রূপে ফিরে এসেছে। তবে শাকিব খানের সেরা কয়েকটি সিনেমার মধ্যে আমার ভালো লেগেছে তুফান সিনেমাটি। তবে তুফান সিনেমার গল্পটা নর্মাল ছিল, বাট সিনেমার রেকর্ড করেছে। বাংলা সিনেমার সবচেয়ে আয় করা সিনেমা ছিল তুফান। শাকিব খানের কিছু খারাপ সাইড রয়েছে, সেটা হলো বিভিন্ন সাক্ষাৎকারে আবোল তাবোল কথা বলা। আপনি শাহরুখ খানের সাক্ষাৎকার দেখবেন, সে কত স্পষ্টভাবে কথা বলে এবং কতটা স্মার্ট। অথচ শাকিব খানের সাক্ষাৎকার দেখলে আপনার কেমন যেন লাগবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। শাকিব খানের আরও একটি বড় সমস্যা হলো ভুল ইংরেজি বলা। আমার কথা হলো, একজন মানুষ ইংরেজি নাই বলতে পারে, কিন্তু ভুল ইংরেজি বলা কি সব জায়গায় ঠিক? You are wrong and your idea is absolutely wrong. What do you think? Are you only educated and যাই হোক, এখন শাকিব খানের কাজ হলো ভালো ডিরেক্টরের সাথে কাজ করা। শুধু অভিনয় দিয়ে একটা সিনেমাকে হিট করা সম্ভব না, এর পেছনে একটা ভালো স্টোরি প্রয়োজন, যা তরুণ ডিরেক্টররাই দিতে পারে। যেমন রায়হান রাফি, তার প্রতিটি সিনেমা নিজস্ব একটা গল্প আছে, যা তার সিনেমাকে গ্রহণযোগ্য করে তোলে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।